2022 BCनि STGT आमजुमुआव पास अंजाक स्टुडेन्ट रक हाइनो हाइ बरनि रेजाल्ट रुई सेबुत लांनानै सानलायै मन्त्रिफ्रा डक्टर मानिक साहानि नग बसकांगो सानमुं सानै नग गेरामना फालिमनि आ जरानो लक्ष्मीनारायण बारि बसकांगो फाइगांकेनो पुलिस कासुई बरनो एरेस्ट खालाय एडिनगर थैनखलाव तुनिरि बेखा आउ बाय बेलेखे खास हाजाखा 2022 BCआव STGT आमजुमुआव पास अंजाक बुइनि बेबांनो सेबुगरि पेफेनो बरन जाय बागिनि बरनि आ खादुम फुंनानि फाइमानि आबगै लुकुचं रायदाव खादुमा फुंनानिबो कायसा बुबाक दङो आ बुबाक सुलनो खालायनि रजागलिया मन्त्रिफ्रानि थानि तामिलमा मन्त्रिफ्रानो हासिनि रों मन्त्रिबो आबगै बर फाइजामानि बरनि मानथाय सानना बागै আমরা এখানে এসেছি আমরা স্যারের সাথে সিএম স্যারের সাথে দেখা করার জন্য এসেছি তাও দেখা করতে পারিনি আমাদেরকে পুলিশ আটকে দিয়েছে আজও সেমই অবস্থা আমরা দেখা করতে পারিনি ওনার সাথে জাস্ট দেখা করতে চেয়েছিলাম যে আমরা যে 2022 সালের STGT কোয়ালিফাই যে ক্যান্ডিডেটরা যারা পাস করেছি যাতে সকলকে নিয়োগ করা হয় জাস্ট আমাদের এতটুকু বলার ছিল স্যারকে ওই আজকে তিনটা বছর আমরা এইভাবেই স্যারের সাথে দেখা করার জন্য ছুটে আসি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের দেখা করার মতো সুযোগ আমরা পাই না আমরা অবারিত হয়ে যাচ্ছি আমরা কি নেক্সট যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাট যারা আমাদের পরে যারা এক্সাম দিয়েছে তারাও ভেরিফিকেশনের ডেটও পেয়ে গেছে তাহলে আমরা এর আগে পাস করে বসে আছি কিন্তু আমাদের কোনো কিছুই আমরা বুঝতে পারছি না কি আমাদেরকে নিয়োগ করা হবে না কি সেটা আমরা বুঝতে পারছি না তাহলে আমরা নেক্সট এক্সামের জন্য নোটিফিকেশনও দিয়ে দিয়েছে তাহলে আমরা কি করব আমরা কি পড়বো না কি আমাদের ভবিষ্যৎ তো পুরো ঝুলিয়ে আছে রাজ্য সরকার বেকার দরদি বলছে তাহলে কি বলবেন এটা আমি জানি যে রাজ্য সরকার বেকার দরদি বলছে ঠিক আছে কিন্তু আমরা আমাদের জন্য কি চিন্তাধারা করেছেন সেটা আমরা বুঝতে পারছি না আমরা দেখতে পাচ্ছি অনেক চাকরি দেওয়া হচ্ছে ঠিক আছে কিন্তু অনেক বছর সেগুলিকে প্রসেসিং চলছে তাহলে কি বলবো সেখানে আমার বলার মতো কিছু নেই স্কুলের শিক্ষক সংকট এটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারছি এমনকি স্টুডেন্টরা পর্যন্ত রাস্তায় এসে নেমেছে এদিকে আমাদেরকে কিন্তু কথা দেওয়া হয়েছে যে দুর্গাপূজার আগে সবাইকে একসাথে নিয়োগ করা হবে কিন্তু এতদিন হয়ে গেল এর মধ্যে স্টেটের একটা ডেট পড়ে গেছে আমাদের মধ্যে অনেকেরই এই জবার আমারও এই জবারের পথে এখন না আমার কাছে আর কোনো অপশন আছে এখন যদি এরকম হয় তাহলে আমরা কি করব আচ্ছা আজকে STGT আমরা 2022 এক্সাম দিয়েছিলাম এখনও আমাদের প্রসেসিং কমপ্লিট হয়নি 3 ইয়ার্স রানিং তার জন্য এসেছিলাম সিএমের সাথে অনেকবার দেখা করার চেষ্টা করা হয়েছে অ্যান্ড অ্যাপ্লিকেশনও জমা দেওয়া হয়েছিল অনেকবার 17-18 বার কিন্তু এখনও স্যার আমাদের সাথে দেখা করেনি 3 ইয়ার্স চলছে 3 ইয়ার্স কমপ্লিট হয়ে 4 ইয়ার্সে পড়বে 4 বছর হবে আর কত দেরি করবো আমাদের মধ্যে অনেক দাদা দিদিরা আছে যারা ওভারএজ হয়ে গেছে হবে আমরাও হতে যাচ্ছি আর কতদিন অপেক্ষা করবো তো সিএম কেন দেখা করছে নাকি কিছু বুঝতে পারছি এটা তো আমরা বলতে পারছি না আর দেখুন আমাদের মধ্যে হ্যান্ডিক্যাপও আছে যে এসেছে যে 2022-এর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপও আছে যে 2022-এর STGT কোয়ালিফাইড বলতে ইয়াতে ফাইনাল মেরিট লিস্টের ভিত্তিতে আমরা বলছি যে আমরা কোয়ালিফাইড বিগত 3 বছর হয়ে আসছে STGT বিষয় নিয়ে বারংবার মুখ্যমন্ত্রী নিকট বা বাকি মন্ত্রী নিকট আমরা অনুভূতি আসছে যাতে এই বিষয় সমাধান করে আজকে আমরা সবাই আবার জড়ো হয়েছি একত্রে এই জায়গা চেম্বারের সামনে আজকে আমাদের পুলিশ এখানে আটকে দিয়েছে যেন যে উনি যে দেখলাম যে কিছুদিন আগে বললো যে STGT বিষয়টা নাকি আপনার জুডিশিয়াল ম্যাটারে আছে তো এটা আমাদের পুরোপুরি জানা নেই প্রথমত কথা যেটা কোন ম্যাটারে কোন জায়গায় কী আছে কোর্টের আমরা তো জানি শুধু এইটুকু যে আমরা 3 বছর হয়ে আসছে আমরা একটা কোনো নোটিফিকেশান আউট করিনি রেজাল্ট পাবলিশ করিনি আমরা যে মেন ডিমান্ডটা ছিল যে রিকোয়েস্টগুলো ছিল বাংলা আবেদন ছিল সিএম স্যারের কাছে যাতে যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট সবাইকে রিক্রুট করে এবং নোটিফিকেশান আউট রেজাল্টে পাবলিশ করে আমরা বরাবর দেখেছি মিডিয়ার মাধ্যমে বা পত্রিকার মাধ্যমে তারা পোস্ট ইনক্রিজ করে দিয়েছে যদি পোস্ট যদি ইনক্রিজ করা হয় সেটা সবার জন্য করা হয় যতজন কোয়ালিফাইড ক্যান্ডিডেট আছে SC হোক ST হোক কেউ হোক যদি কোয়ালিফাইড করে থাকে তার জন্য সবার জন্য পায় কিন্তু এখন যদি তারা বলে যে কিছু পোস্ট বাড়িয়ে যোগ্যতা নিরীক্ষে সবাইকে নিয়োগ করা তাহলে আমরা বলতে পারি এখানে যদি পোস্ট ইনক্রিজ করা হয় এখানে সবই যোগ্য যারা কোয়ালিফাইড করেছে তো সবাইকে যেন দেওয়া হয় যারা কোয়ালিফাইড করেছে পোস্ট অনেক খালি পড়ে আছে ফাইন্যান্স অভাব নেই তো এখন শুধু মুখ্যমন্ত্রী স্যারের মানবিক দৃষ্টিভঙ্গির অভাব উনি যদি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং
আপনাদের বলে রাখি পূর্বতন যে শিক্ষামন্ত্রী ছিল ওনার কাছে আমরা বারংবার গিয়েছিলাম এসব বিষয় নিয়ে। তো উনি লাস্ট টাইম উনি পোস্ট এনগেজ করেছিলেন, আপনার মিডিয়ার মাধ্যমে আপনারা জানিয়েছিল, কিন্তু পরবর্তী সময় দেখা গেল যে ইলেকশনের দরুন সেটা পিছিয়ে গেছে। তো আজকে এতদিন হয়ে আছে কোর্টে ম্যাটার বলে রিক্রুট করছে না, সেদিকে আপনি দেখতে পাবেন টেটারকে তো নিয়োগ প্রক্রিয়া ক্রমশ আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এসটিকে নিয়োগ এগোচ্ছে না। তো খালি 1 to 8 টিচার রিক্রুট করলেই চলবে, মাধ্যমিক শিক্ষকের প্রয়োজন নেই নাকি? আমরা বিগত সময়ে বহুবার এসেছি, আমরা আজকে এসেছি, আমরা আগামী সময়ে আসবো যতক্ষণ মধ্যে এই প্রবলেম সলিউশন না হয়। আমরা বরাবরভাবে সিএম স্যারের কাছে এই মানবিক আবেদন রাখছি যাতে উনি মানবিক দৃষ্টিভঙ্গি দেখে এবং মাধ্যমিক স্তরে যে শিক্ষক পদ্ধতি আছে সেটা নিরসনে যতজন কোয়ালিফাইড কেন্দ্র আছে এসটিতে সবাই যেন শিক্ষক পদে নিয়োগ করে। আজকেও আমরা এখানে এসেছি, এখন একটা আপনার লোকনাথ আশ্রমের কোণে আমাদের পুলিশ আটকে ফেলেছে, তাদের কত ঢোকা পারে। আমরা তো অনুব্রত আছি, যেহেতু উনি দপ্তরের মন্ত্রী, লগে সাথে উনি মুখ্যমন্ত্রীও, উনি তো আমাদের বড় অভিভাবক। আমরা যদি ওনার কাছে না আসে আমরা কার কাছে যাবো? অন্য মন্ত্রীর কাছে গেলে বলে যে ওনার সেই সিদ্ধান্তই সর্বশেষ সিদ্ধান্ত, উনি সিদ্ধান্ত না নিলে আমাদের কিছু করার নেই। তো যেহেতু উনি সর্বশেষ, তো আমরা তো ওনার কাছে বারংবার আসবো। আমরা পূর্বত শিক্ষামন্ত্রী বারবার গিয়েছিলাম, যেহেতু দপ্তরমন্ত্রী উনি ছিলেন, আমরা এখনও আসছি যে দপ্তরমন্ত্রী উনি, ওনার কাছে যাওয়ার সামনে কিছু রাস্তা নেই। আজকে আমরা এখানে আসছি, আমরা সামনে বারংবার আসবো, কারণ আমাদের কিছু উপায় নেই। আচ্ছা 3 বছর হয়ে আসছে, হয়তো জেআইবিটির পরে এটা সেকেন্ড কোনো রিক্রুটমেন্ট প্রসেস, এটা 3 বছর লেন্দি সময় যাচ্ছে। তো কবে নাগাদ এটা শুরু হবে? আমরা সেই জায়গাতে যেতেছি এবং যাতে যতজন কোয়ালিফাইড করছে সবাই হয়তো রিক্রুট করে। কারণ আমরা বারংবার বলে আসছি, এই সরকার আসলে খালি 2বার এসটিটি পরীক্ষা হয়েছে, একবার 2019-এ একবার 2020-এ, শুধু 625 জন নিয়ে করেছে। আমরা কাগজপত্র আমরা আসলে আমরা দেখাতে পারুন। তো 625 জন যেহেতু শিক্ষক সম্পদে মেটানো যাবে না, আমরা যতজন কোয়ালিফাইড, এবার যতজন 12 হোক 13 হোক 15 যতজন কোয়ালিফাইড, পোস্ট অনেক পরে আছে, আরটির উপর দেখা যাচ্ছে পোস্ট অনেক পরে আছে, তাদের অসুবিধা কি রিক্রুট করতে। আমরা চাইছি বিভিন্ন আমরা আবেদন করছি সিএম স্যারের কাছে, তো উনি বিষয়টা দেখে, যেহেতু শিক্ষার বিষয়, সর্বাঙ্গীন শিক্ষার বিষয়, ওনারা বলছে যে সর্বাঙ্গীন শিক্ষার বিকাশ ওনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরাও চাইছি চেষ্টার মধ্যে কিছুটা অংশীদারি হতে এবং শিক্ষক সম্পদে নিয়োজনে আমরাও যাতে স্কুলে গিয়ে তাদের পাঠদান করিয়ে শিক্ষক সম্পদে মেটাতে পারি। আমরা চাই জাতির মেরুদণ্ড যাতে রাস্তা না থেকে স্কুলে থাকে। আপনার কাছে এটি অনুরোধ, আমরা সিএম স্যারের কাছে এটি বার্তা রাখছি বা রিকোয়েস্ট রাখছি, আবেদন রাখছি, উনি যেন বিষয়টা দেখে কর্ণপাত করে যতটা আমরা ওনার কাছে বারংবার আসবো, কারণ আমাদের কাছে কিছু রাস্তা নেই। আমরা অন্য কোথাও যেতে পারবো, ওনার কাছে আসবো এবং ওনার কাছে আবেদন রাখবো যাতে বিষয়টা তিনি দেখেন।